সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। আজকে আমরা স্ক্রিনে দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি? অ্যাডিশন। 3 + 2 = কত? 5 হওয়ার কথা। তো এটা হলো ডেসিমাল যোগ, আর এটা হলো বাইনারি যোগ। এটা বাইনারি যোগ, এটা হচ্ছে বাইনারি যোগের নিয়ম, যেটা আমরা জানি আগে থেকে। রুল 1 কি হবে? 0 + 0 হচ্ছে 0, 0 + 1 হচ্ছে 1, 1 + 0 হলো 1, আর 1 + 1 হচ্ছে 2 হয়। তাহলে 2 হলে আমরা বাইনারি ভিত্তি 2 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে 2 অক্ষে 2, ভাগশেষ 0। তাহলে যোগফল হচ্ছে 0। এটা হলো যোগফলে নামবে, আর এটা নামবে কোথায়? ক্যারিতে। তাহলে 1 + 1 = এই যে যোগফল 1, যোগফল 0 আর ক্যারি হলো 1। কিভাবে হলো দেখিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? জি স্যার। ওকে, রেসপন্স পাওয়া তো। জি স্যার। হ্যাঁ, আর এখানে কি জন জয়েন করলাম দেখলাম, একজন কি জয়েন করেছে। আচ্ছা, নিও হ্যাঁ, তাহলে আমরা এটা দেখলাম। তাহলে বাইনারি যোগের নিয়ম। আর এটা হচ্ছে আমাদের যে আসলে যে সার্কিট গুলা, আইসি। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। অ্যাকচুয়ালি কম্পিউটারের মধ্যে এই এই আইসি ব্যবহার করেই যোগের কাজগুলো করা হয়। মূলত আমরা আজকে আলোচনা করব কম্পিউটারের সাহায্যে যোগ করা, এবং যোগ করার জন্য রয়েছে যে সার্কিট, তাকে বলা হয় অ্যাডার সার্কিট। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডার। যে যে অ্যাড করবে, যার সাহায্যে অ্যাড করব, ওকে। তো আমরা আজকে এগুলো শিখবো, অ্যাডার কি, প্রকারভেদ এবং এদের বর্ণনা। কম্পিউটার সিস্টেমে যে বর্তনীর সাহায্যে যোগের কাজ করা যায় তাকে অ্যাডার বলে। এই সংজ্ঞা তো খুব সোজা, তাই না? মানে কম্পিউটারে আমরা যে সার্কিট ব্যবহার করে, এখানে সার্কিট ইউজ করা হয়, আইসি ইউজ করা হয়, যাই হোক সার্কিট বলতে হবে আমরা। এই যে বর্তমানে সার্কিট যোগের কাজ করা হয় তাকে বলা হয় অ্যাডার। অ্যাডার দুই প্রকার আমরা জানি, একটা হলো হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি? যে অ্যাডার মাত্র দুইটা বাইনারি বিট যোগ করে কি পরে কি দিয়ে আউটপুট কি দিবে? যোগফল, একটা যোগফল একটা ক্যারি। তাহলে এই সংজ্ঞাটা মানে বইয়ে পাবো, যে অ্যাডার দুটি বাইনারি বিট যোগ করে একটি যোগফল বিট এবং একটি ক্যারি বিট উৎপন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। বই আরো অনেক সংজ্ঞা আছে, সবচেয়ে সঠিক হলে এটা বললে ভালো হয়, যে অ্যাডার সার্কিট দিয়ে মাত্র, অ্যাকচুয়ালি মাত্র বলা উচিত, মাত্র দুইটা বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রদান করে বা আউটপুট দেয় তাকে বলা হয় হাফ অ্যাডার। সংজ্ঞা চলে গেল, আমরা এখন দেখি। তাহলে একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি। যদি আমরা এই দুটো ইনপুটকে একটা হাফ অ্যাডার দিয়ে প্রবেশ করাই বা ইনপুট দেই, তাহলে আমরা দুইটা আউটপুট পাবো, একটা হলো যোগফল, একটা হলো ক্যারি। এটা হলো আমাদের যোগফল, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করছি, আর একটা পাবো ক্যারি, যাকে আমরা সি দিয়ে প্রকাশ করছি। এটাকে বলা হয় হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম।
ঠিক আছে, আমরা এখন হাফ এডারের সত্য সারণী দেখব। দেখো, দুইটা বিটকে আমরা সাজাতে পারি কত, চার ভাবে, তাই না? সূত্র মনে আছে? সূত্র হলো 2 টু দি পাওয়ার n। n হচ্ছে কি, বিটের সংখ্যা। কয়টা বিট আমাদের? দুইটা বিট, তাহলে 2 স্কয়ার সমান 4। অর্থাৎ এই যে হাফ রেস্টুরেন্টে আমাদের দুইটা যে বিট 0 আর 1, এটাকে আমরা 4 ভাবে সাজাতে পারি। এই সাজানো কিভাবে নিব আমরা? 0 0 1 1 0 1 0 1। এখন আসি আমাদের যোগফল। আমরা আগে বলেছি যে আসলে কম্পিউটারের মধ্যে যে কাজ হয় সবই কিন্তু বাইনারিতে হয়। সো এখানে যোগটা যে করবে কম্পিউটার, কি যোগ করবে? বাইনারি যোগ। আমরা একটু আগে দেখেছি বাইনারি যোগ সম্পর্কে। তাহলে 0 প্লাস 0 যোগফল কত হবে? 0, হাতে কিছু নাই, 0। 0 প্লাস 1, 1 যোগফল হলো, হাতে কিন্তু কিছুই নাই। 1 প্লাস 0 যোগফল 1, হাতে কিছু নাই। 1 প্লাস 1 2, এটা আমি একটু আগে দেখাইছি। আমি আবার দেখাচ্ছি যারা, তাহলে 2 হলে আমরা এই যে যোগফল 2 কে, নিয়ম কি, ভিত্তি সংখ্যা, যোগফল যদি ভিত্তি সংখ্যার সমান বা বেশি হয় তাকে আমরা দুই ভিত্তি দিয়ে ভাগ করব। এটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি ভিত্তি 2, যোগফল 2 হয়েছে, তার মানে কি ভিত্তি সংখ্যা সমান হয়েছে, আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে এই যে আমরা পেলাম ভাগফল 1 পেলাম, আর কোনো ভাগশেষ নাই, ভাগশেষ 0। এই 0 যে, এটাই নামে যোগফলে, এই যোগফল নেমে 0 নেমেছে। আর এই যে যেটা 1 ক্যারি, এটা নামে এই যে ভাগফলটা হচ্ছে নামে ক্যারিতে। তাই এই হলো আমাদের সত্য সারণী। এটা আমরা ব্যাখ্যাও দিলাম, বুঝতে দেখি। আচ্ছা, ব্যাখ্যা দেওয়ার পরে আমরা একটু নেক্সটে যাচ্ছি। এখন আমরা দেখি আউটপুট কি পেলাম। দেখতে পাচ্ছ যে আউটপুটে যোগফল 4টা পাওয়া গেছে, ক্যারিও 4টা পাওয়া গেছে, কিন্তু যোগফল 4টার মধ্যে এই দুটো তো এমনি 0, দুটো বাদ, এই 1 পাওয়া গেল, দুইটা 1 পাওয়া গেল, আর ক্যারিতে হচ্ছে একটা 1 পাওয়া গেছে। তাহলে এই 1টা কোত্থেকে আসছে? এই 1টা আউটপুট কোথায় পেলাম আমরা? 0 and 1 থেকে। আর এই 1টা কোথায় পেয়েছি? 1 and 0 থেকে। 1 আর 0। হ্যাঁ, 1 and 0। তাহলে আমরা 0 কে তো যদি বার ধরি, তাহলে এটা কি হবে? a বার and b। এবার বি। আর এটা হবে না, and বলবো, আর হচ্ছে a and এ b বি বার। বার। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়টা বলবো a and b বার। ঠিক আছে, a and b বার। তাহলে a বার and b, আর a and b বার। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যারি 3টাই 0, এইটা শুধু তাই। দিস ওয়ান has come from 1 and 1, তাহলে so এ there এন্ড is বি। a and b. Thank you, a and b। তো দেখি এবার আমরা একটু এই এই যে 1টা পাচ্ছি, কোথায় পেলাম? এটা কিন্তু এই প্রাইম, এটা বার বোঝাচ্ছে, এ বার এন্ড বি। আর এই 1টা কি বোঝাচ্ছে? এ এন্ড বি বার, এ এন্ড বি বার। আর এখানে আছে আমাদের ক্যারি একটা, দিস কে বোঝাচ্ছে এটা 1 and 1, দ্যাট ইজ এ এন্ড বি। আচ্ছা, এই যে এ বার এন্ড বি অর এ এন্ড বি বার কোন গেট হয়? এক্সক্লুসিভ অর গেট, মনে আছে তো নাকি? এক্সক্লুসিভ বি। হ্যাঁ, বি। জি স্যার। আর এটা হচ্ছে শুধু, এটা হলো দেখো এ অ্যান্ড বি অ্যান্ড গেট, তাহলে ক্যারিটা হচ্ছে অ্যান্ড গেট। এই হলো আমাদের সত্য সারণী থেকে আমরা আউটপুটটা বের করলাম। এবং যখন আমরা এইভাবে বের করবো, আউটপুট বের করার নিয়মটা কিন্তু এটাই। যেখানে 1 আছে তার সেই 1টা যে যে কম্বিনেশন থেকে আসছে সেগুলোর অ্যান্ড হবে। এনিওয়ে, আমরা নেক্সট যাচ্ছি। তাহলে এটা চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে এরকম। কেন এরকম হবে? আমরা কি দেখেছিলাম? এ এক্সক্লুসিভ বি এন্ড এ বি। হ্যাঁ, তাহলে এই যে আমরা নিজেরা রাখি, যদি এটা হলো এ নিলাম, এটা হলো বি নিলাম, তাহলে যোগ এই হলো এ আর বি। আমরা দেখছি যে যোগফল হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। তাহলে আমরা যোগফল বের করব এভাবে,
ব্যাস, এটা হলো আমাদের এস। আর ক্যারি হচ্ছে অ্যান্ড গেট, আমরা দেখেছিলাম। চিত্র দেওয়া আছে, আমাকে দেখাও দিলাম। ব্যাস, এটা হলো আমাদের ক্যারি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। ক্লিয়ার না হলে বলো না কিন্তু আবার। ওকে, স্যার এগুলো তো পারি। হ্যাঁ পারি, কিন্তু আহ, জানি তো অনেকে তো পারে না। এখন পরীক্ষা যদি দিব, এটা আমি আবার তোমাদেরকে ঝালাই করে দিলাম। কালকে আর কোশ্চেনটা করে দিয়ে, কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা করে দেবো। কি যে অবস্থা, তা দেখি আমরা। তাহলে আমরা এখন আসছি ফুল অ্যাডারে। সংজ্ঞাটা কি? দুইটি বাইনারি বিট থাকবে, আর একটা হলো পূর্ববর্তী ক্যারি বিট। তাহলে তিনটা বিট। ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটা বিট, এবং আউটপুট দুইটা, একটা সাম একটা ক্যারি। তাহলে তিনটা বিট মোট, তাই না? একটা বিট এ নিলাম, একটা বি, আর একটা হলো সি আই, মানে কি ক্যারি ইনপুট। এই আইটা হচ্ছে বোঝাচ্ছে ইনপুট বিট, ক্যারি ইনপুট বিট, এই জন্য এটাকে দেওয়া হচ্ছে সি হলো ক্যারি দিয়ে। যাই হোক, এটা হলো ক্যারি ইনপুট বিট। এই হলো তিনটা বিট। আমরা তিনটা বিটকে ঢোকাবো একটা ফুল অ্যাডার দিয়ে। তাহলে আমরা এই ফুল অ্যাডার, দিস ইজ ব্লক ডায়াগ্রাম। আউটপুট কি পাবো? একটা যোগফল পাবো, একটা ক্যারি পাবো। এখানে কিন্তু সি ও লেখা হচ্ছে, মানে ক্যারি আউটপুট। কিন্তু আমরা কিন্তু হাফ অ্যাডার লিখছি কি, শুধু সি লিখেছি। এই যে সতর সারণী আমরা জানি, এখানে তিনটা ইনপুট, তাই না? তো তিনটা হলে কি হবে মনে আছে? তিনটা হলে এই যে 2n, মানে 2 কিউব। এখানে তিনটা ইনপুট, তিনটা কত হয়? 8টা। অর্থাৎ আমরা তিনটাকে নিয়ে 8টা কম্বিনেশন করতে পারবো। এই জন্য দেখো, দেখো 4টা 1, সরি 4টা 0, 4টা 1। এরপরে কি নিবো? অর্ধেক। 4 অর্ধেক 2, 0 0 1 1 0 0 1 1। দেন তার অর্ধেক 0 1 0 1 0 1 0। এবার আমরা ইজিলি করতে পারি। যদি আমি না করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। দেখো, এই যে 8টা কম্বিনেশন, 8 রকম। তিনটায় 0, 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আর কিন্তু হতে পারে না। এখন তুমি যদি এই 8টা হবে 8 রকম, যদি এভাবে না করো তাহলে তো অনেকক্ষণ সময় লেগে যাবে। সেজন্য কি করে নিবো? 8টা হলে কি নিবো? 8কে অর্ধেক নিবো। 8-এর অর্ধেক 4, 4টা 0, 4টা 1। এরপর নিবো 4-এর অর্ধেক 4টা 2। 0, 4টা 1। হ্যাঁ, ওই 8-এর মোট তো 8টা, 8-এর অর্ধেক 4, 4টা 0, 4টা 1। দেন 4-এর অর্ধেক 2, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। এরপর 2-এর অর্ধেক 1, 0 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এটা করলে আমাদের দ্রুত হয়ে যাবে। সো আমরা আউটপুট কি দেখেছি? দুইটা, একটা হলো, একটা হচ্ছে যোগফল এস, একটা হচ্ছে ক্যারি হচ্ছে সিও। তাহলে আমরা একটু এটাতে মুছে ফেলি। দেখি নেক্সটে কি আসবে। তাহলে এখানে ওই আগের মতো আমরা এখানে 8টা কিন্তু আউটপুট, এর মধ্যে 4টাই 0 আর 4টা হলো 1। এই 1 আসছে কোথা থেকে? 0 0 1 থেকে। বলো তো কি, তাহলে কি হবে? তাহলে কি লিখবো? 0 0 1 কি 1 লিখবো? না না, এটা 1 হ্যাঁ 1 আসছে না। তাহলে এই যে আউটপুট 1টা আসলো কোন কম্বিনেশন থেকে? 0 হলে কি বার ধরবো না? CI। এ বার অ্যান্ড বি বার ও A অ্যান্ড বার সিআই। B বার and হ্যাঁ, CI। এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সিআই। এটা করতে আসছে এ বার অ্যান্ড বি অ্যান্ড সিআই। ওকে দেখো, এই যে এ বার বি বার সিআই, বা এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সিআই। তাহলে এটা কি হবে? এ বার বি অ্যান্ড সিআই। ওকে, এই 1টা করতে আসছে 1 0 0, তার মানে এ বি বার সি বার। A B বার CI। সিআই বার না, এই যে 0। ঠিক, ক্লিয়ার? এ বি বার অ্যান্ড সি বার। জি স্যার। আচ্ছা, আর লাস্ট 1 হচ্ছে তিনটাই 1, কোনো বার থাকবে না। এ অ্যান্ড বি অ্যান্ড সি হয়ে গেল আমাদের যোগের আউটপুট। এবার ক্যারি তো দেখো,
চারটা আউটপুট। দিস ওয়ান প্রডিউসড ফ্রম কোথাও 0 1 1, তাহলে এ বার বি অ্যান্ড এ বার অ্যান্ড বি অ্যান্ড সি আই। এখানে একটা করে এখানে দুটোকে বার হয়েছে, এখানে একটা করে বার হবে। তা নিয়ে যাই, বুঝতে পারছো তুমি? এই যে এই দিস ওয়ান কি হবে, এ অ্যান্ড বি বার অ্যান্ড সি আই। দেখি আমরা এ অ্যান্ড বি বার অ্যান্ড সি আই অ্যান্ড লাস্ট, না লাস্ট না, আরো দুইটা আছে। এটা করতে আসছে 1 1 0, তার মানে এ অ্যান্ড বি অ্যান্ড সি আই, এ অ্যান্ড বি অ্যান্ড সি আই, এ অ্যান্ড বি অ্যান্ড সি আই, and finally this one from 1 1 1 no bar, so a and b and c i. A B C. হ্যাঁ তুমি বলছে ব্যাস, তাহলে আমরা এখান থেকে ইকুয়েশন পেয়ে গেলাম। আমরা নেক্সট পেজে গিয়ে আউটপুটটা লিখবো আর কি। তাহলে দেখো এটা বুদ্ধি হচ্ছে কি, মনে রাখার যোগের ক্ষেত্রে দুটোকে বার হবে, এ বার বি বার সি আই, তারপরে এ বি বার সি বার, তারপরে হচ্ছে না এবার, যাই হোক ওই দেখাচ্ছি একটু পরে। এটা একবারে করা হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমরা এটা তো করা আছে, আমি পাশে করে দেখাচ্ছি। তাহলে আমরা কালিটা চেঞ্জ করে নিই, লাল নেই। এই সিকলটা আমরা কি পাবো, বোঝা যাচ্ছে কি, মনে আছে প্রথমটা কি ছিল? আমি আমি একটা বুদ্ধি শেখাই দিই, চারটে বিসি লিখবা, সময় লাগবে আসলে। A B B C C হ্যাঁ A হ্যাঁ C নাকি? হ্যাঁ, মানে এটা মানে একটা মানে টাইম সেভ করা একটা বুদ্ধি আর কি। মাত্র তিনটা হচ্ছে, তিনটা হলো আর একটা চারটা। আচ্ছা যোগের ক্ষেত্রে আমরা কি করে নিব, দুটা করে বার নিব। প্রথমে নিবা, মনে করো A B. এরকম থাকে আর কি, এটা সার্কেল চিন্তা করো, সার্কেল। হ্যাঁ, এখানে এ, এখানে বি, এখানে সি। তাহলে প্রথমে নিব এ বি, তারপরে হলো এ সি, তারপরে হলো A C. বি সি। তারপরে হ্যাঁ B C. হ্যাঁ, তাহলে এ বার বি বার সি, তারপরে এসি না, এ বার বি সি বার, ঠিক আছে। আর পরটা হলো বি এন্ড সি, বি বার সি, জি স্যার। এ বি সি। বোঝা গেছে নাকি? বুঝতে আমি আটটা মনে দেখে একটু। বুঝেছি স্যার। হ্যাঁ বুঝেছি, চিকন নিতে হবে, এই তো চিকন দেখা যায়। ও কোথায় যেন এটা আছে, যাক গে। তাহলে আমরা এই যে প্রথম বারটা হবে এ আর বি, আর পরের বারটা হবে এ আর সি, পরেরটা হবে বি সি। আর B C. হ্যাঁ, তাহলে এ বার বি বার আর পরে সি, তারপরে এ বার বি সি বার, তারপর হচ্ছে এ বি, এ বি এ সি বি সি। হ্যাঁ, এ বি এ সি, এ বি এ সি বি সি, ঘুরে ঘুরাইতে B পারলাম C. না। হ্যাঁ, এবার হলে সুবিধা হবে। যাকে মূলত এটা কেন লিখলাম সেটা বলি, আমরা একটু কাজটা করে ফেলাই। তাহলে এবার বি বার, এরপর নিব এ বার সি বার, তারপর নিব বি বার সি বার, আর বার নাই। B C. ঠিক আছে। এখন দেখো এই দুটোর মধ্যে কে কমন যায়, এ বারটা কমন যায়, তাই না? তাহলে এবার কমন নিয়ে নাও। জি স্যার। এবার কমন নিলে কি থাকে, এখানে থাকে বি বার এন্ড সি। B বার C.
হ্যাঁ বি বার সি আই BCA বার আর থাকে হ্যাঁ বি সি আই বার। C বার হুম এই আর এই যে দুইটা এখান থেকে কি কমন দেখো, A এখানে কমন যাচ্ছে এ, রাইট রাইট এ। তো থাকে কি এখান থেকে হচ্ছে বি বার সি বার। B বার CI বার হুম বি বার সি আর থাকে বি সি বি এন্ড সি। তাহলে এটা কোন সমীকরণ? এক্সক্লুসিভ অর গেট, তাই না? এই যে এ বার বি প্লাস এ বার কি গেট? জি এক্সক্লুসিভ অর স্যার গেট। এটা হলো এক্সক্লুসিভ নর গেট। আমি তো ক্লাস বারবার বলছি মুখস্থ করতে ওই জিনিসটা, তাই না? এই এক কাজে হয়ে গেল এখানে। তাহলে আমরা লিখতে পারি সমান, A এক্সক্লুসিভ আর B এইখানে থেকে এখানে চিহ্ন ওঠে নাই, উঠে গেছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক এখানে কিন্তু ভুল আছে। এটা কি হবে এখানে? তাহলে তুমি যদি বারটা বুঝো এখানে কি হবে? বি আর সি আর এক্সক্লুসিভ অর গেট, তাই না? এটা হবে। আর এখানে হবে এক্সক্লুসিভ নর গেট। তার মানে হলো এটা পরে বাদ দিতে হবে। ক্লিয়ার? বুঝা গেল? জি স্যার আচ্ছা আমরা এখানে জায়গা নাই, কাজ করি, এটা করেই দিই আসলে সমস্যা। স্যার অঙ্ক তো করাই আছে বুঝাই দিলেই হবে তাই তাহলে হবে না করে দেবো? তাহলে জি বুঝাই দিই। স্যার স্যার একই তো কথা হুম, ঠিক আছে তাহলে। তা দেখো তাহলে এখানে হচ্ছে এই যে বি বার সি অ্যান্ড বি সি বার, তার মানে কি বি এক্সক্লুসিভ অর সি আই। আর এখানে কি বি বার সি বার শুধু বি সি আই, কি হবে? এক্সক্লুসিভ নর গেট হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখন দেখো। তাহলে যদি আমরা এটাকে যদি আমরা ধরি ওয়াই, হুম এটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে কি কি হয়? তাহলে হয় হলো এ বার অ্যান্ড ওয়াই, আর এটা হয় এ অ্যান্ড ওয়াই বার। তাহলে এটা কি হলো? তাহলে কি এ বার বি প্লাস এ বি বার, তার মানে কি এটা আর একটা অর গেট, অর্থাৎ এ এবং ওয়াই এর এ এক্সক্লুসিভ অর ওয়াই। ওয়াই মানটা বসাই দিই, তাহলে কি পেলাম? তাহলে পেলাম এ ব্র্যাকেট দাও, এই যে ও সরি ব্র্যাকেট এখানে হবে না, এ তারপরে এক্সক্লুসিভ অর এই যে ওয়াই এর মানটা দুইটা তো ব্র্যাকেট লিখি, মানে কি বি এক্সক্লুসিভ অর সি আই। এই হলো আমাদের ফুল অ্যাডারের যোগফল। ক্লিয়ার? তাহলে কি জি দুইটা স্যার দুইটা কি আছে এক্সক্লুসিভ অর গেট আছে, একটা হলো বি আর সি এর আর তার সাথে হলো এ, খেয়াল করো। আচ্ছা আর এখন আমরা এখানে আসি,
এখানে এই যে ইয়ে হয়েছে, স্যার এক্সক্লুসিভ গেট আছে। না এখানে ভুল আছে আর কি, এটা ওই কাজ করতে হবে। স্যার এক্সক্লুসিভ গেট আর এন্ড গেট কে তো আমরা অর গেট দিয়ে যোগ করব না? না এখানে ভুল আছে তো বলতেছে। এখানে দেখো, এই যে এইটা ঠিক আছে, আমি এখানে ধরি। এই যে এই অডটা নিচে নেমে গেছে আর কি, ঠিক আছে। এটা ঠিক করতে হলে আমাকে এখন দেখি করে ফেলবো, এটা করে ফেলি, হ্যাঁ সময় লাগবে না, আর করলে বোঝানো হয়ে যাবে। আমরা ক্যারি কি পেয়েছিলাম, একটা করে আউটপুট পেয়েছিলাম তাই না? তাহলে নাও চারটা লিখবা, এ বি সি আই। আমার মনে হয় এটা করলে ভালো হয়, তাড়াতাড়ি হয় কিনা দেখি। সিও ইকুয়াল টু কি পেয়েছিলাম, এ ই সি আই। এই চারটা হয়ে গেল। দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা এখানে একটা করে বার হবে তাই না? একটা করে বার হবে, এই যে এ বার, এ বি। না বি বার আর সি বার, ঠিক আছে। তাহলে এটা আমাদের আউটপুট, এটাকে আমরা এখন জি স্যার। সলভ করবো কিভাবে? সলভ করার জন্য আমাদেরকে আবার এই আহ, এটাই লিখতে হবে, ইকুয়াল টু, লিখে রাখার দরকার ছিল, টাইম পেয়ে আমাকে। ক্লাসে আর কেউ জয়েন করলো না, না? তো তোমরা তো ইয়েতে লেখো না কোনো, মানে রোল কমেন্ট করছো না কেন? আমি যারা যারা কমেন্ট করছে না, অ্যাবসেন্ট ধরতেছি কিন্তু, এসব রেকর্ড থাকবে। এবার এটা হলো বি বার, এটা হলো সি বার, আর এই একটার বদলে আমরা লিখবো তিনটা। একটা, এটা আমরা লিখতে পারি না, বুলিয়ান থিওরেমে দেখিস না যে এ প্লাস যতই নেই না কেন সমান কি হবে, এই হবে। তাহলে আমরা এই যে লিখলাম তিনটা, কেন লিখলাম? কারণ হলো কমন নেয়ার জন্য। কমন, আমরা এটার সাথে নেব এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে দেখো এবার বিসিআই আর হলো এবিসিআই কি কমন যায়? কমন যায় হচ্ছে
বিসিআই কমন BC যায় তাই না? তো বিসিআই কমন নাও, মানে এক লাইন আমরা কমাই দিলাম, থাকলো কি A bar বার plus A প্লাস এ। পরেরটায় দেখো এ এন্ড বি বার এন্ড সিআই আর হলো এ বি সিআই, তাহলে এখান থেকে শুধু AC বি কমন common যাবে যায় না, হ্যাঁ তাহলে এসিআই কমন যাবে, এ এন্ড সিআই কমন নিলাম, থাকলো বি বার B bar অর plus B বি, হ্যাঁ রাইট। লাস্টেরটায় সি বার আছে, তাহলে সি বার কমন যাচ্ছে না, তাহলে কমন যাবে এ বি। AB common যায় থাকবে সিআই বার প্লাস C bar plus C সিআই আর কি। তাহলে দেখো এ প্লাস এবার কি 1 হয় না, এটা 1 এটা 1 এটা 1, তো কি থাকলো 1 দিয়ে গুণ করলে তাই থাকে না, 5 গুণ 1 তাহলে 5, BC plus AC plus AB হ্যাঁ বিসিআই প্লাস এসিআই প্লাস এবি। তাহলে AB কি হলো, কয়টা গেট এখানে, একটা তিনটা এন্ড গেট, তারপর যোগ করে অর গেট, চারটা গেট আছে এখানে। এবার আমরা কি পেলাম, পেলাম হলো কিসের আউটপুট, ক্যারি আউটপুট পেলাম। এই যে লাস্টে কি পেয়েছি, এবি প্লাস বিসি প্লাস এসি, ঠিক আছে। জি স্যার ওকে, তাহলে আমরা এখন যাচ্ছি নেক্সটে। আমরা কি তিনটা ইনপুট এ বি অ্যান্ড সিআই, এ নিলাম বি নিলাম সি নিলাম, ওই তিনটাকে একবারে একবারে লেখা হয়েছে আর কি, এটা তোমার লিখবা, আমি এটা দেখাচ্ছি আবার। আর এলো এস, আর এটা হচ্ছে, এটা কি দেখো এ আর বি অ্যান্ড গেট, এটা কি বি আর সি এর অ্যান্ড গেট, আর এটা হলো এ আর সি এর অ্যান্ড গেট, তিনটাকেও যোগ করে দেওয়া হয়েছে, এটা হলো ক্যারি আউটপুট। তো আমরা এক কাজ করি, আমরা নিজের এঁকে ফেলি। আমরা নিচ্ছি তিনটা ইনপুট, একটা হচ্ছে এ, ওই আঁকবে, যখন ভিডিও দেখবে নিজের এঁকে ফেলবা, দেখে দেখে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা নিলাম হলো এ, তার কিন্তু বাঁকা হতে পারে, সময় নেই সুন্দর আঁকা, আঁকার সিস্টেম আছে এখানে, লাইন মুছেই ফেলি এগুলো। আমরা কি পেয়েছিলাম, যোগফল মনে আছে, পেয়েছিলাম প্রথমে নিব আমরা বি এবং সি এর এক্সক্লুসিভ অর গেট, তাহলে নেই এই বি আর সি, এটা কি গেট নেব, এক্সক্লুসিভ অর গেট। তাহলে এটা হলো আমাদের কি বি এক্সক্লুসিভ অর সিআই, এর সাথে নিব এ, এর সাথে এ নিলে এই গেল এ। এখন আর একটা কি, সরি সরি সরি, এখন তাহলে এখানে কি হচ্ছে আউটপুট, এটা হলো আমাদের যোগফল, এস ইকুয়াল কি হলো এর সাথে, A exclusive B হ্যাঁ exclusive C হ্যাঁ ব্র্যাকেট দিয়ে
একটু অর দাও, ওইটাকে ব্র্যাকেট রেখে দাও, সুন্দর হবে। এটা কিন্তু পারফেক্ট, বই কিন্তু দেওয়া 3টা একসাথে দিবা না, এটা হলো পারফেক্ট। তো যোগফল হয়ে গেল, এখন ক্যারি। তাহলে ক্যারি টাকার জন্য আমরা স্ট্রেট লাইন নিয়ে নিই। প্রথমে ধরো এ আর বি নিলাম, এ আর বি নাও, এ আর বি নাও, একটা আমরা কালার চেঞ্জ করে নিই। এবার নেব এ আর সি, এ আর সি নিলাম। এবার নিব বি আর সি, বি আর সি। প্রত্যেক কি নেব, অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি রাখবো, আর একটু বড় করে দিতে হবে, খেয়াল নেই। এই ব্যাস, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এ বি, এটা হলো আমাদের এসি, এটা হলো আমাদের বিসি। এই তিনটাকে আমাদের কি করতে হবে, অর গেট করতে হবে, তাই না? অর ছিল না? হ্যাঁ। এটা হয়ে গেল ক্যারি আউটপুট। লিখে দেবা এবি প্লাস বিসি প্লাস এসি, এবি প্লাস, আগে বিশেষ নাম সমস্যা নেই, এসি প্লাস বিসি। এখানে কিন্তু সবগুলো কিন্তু আই আছে, কিন্তু এটা দিলাম এই হলো আমাদের ফুল অর্ডারের সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে জি ফাইন। স্যার, বুঝেছি। কত বলো, 40 মিনিট হয়ে গেছে, বেশি করে ক্লাস করে যাবে না। তাহলে কোথায় ছিলাম? আমরা কাকে বলে আমরা জাম বলতে পারবো, তাই না? আবার কি, যে দুটো বিট যোগ করা যায়, দুটো মাত্র বিট যোগ করে যোগফল ক্যারি পাওয়া যায়। হাফ এর দুইটি ইনপুট এক্স ওয়াই হলে যোগফল এক্স এর লেখো, কি হবে এক্স, বলো তো, পারবে? তো দেখ, তাহলে নেই আমরা, একটা দিলাম এক্স আর যদি ওয়াই নেই, তাহলে যোগফল এস ইকুয়াল কি হবে, এস ইকুয়াল হবে, যোগফলটা কি টার্গেট না, এক্স এক্সক্লুসিভ আর ওয়াই। ঠিক আছে, ক্লিয়ার? বলছে এসে শুরু করে লেখো, এক্স মানে জি কি হবে। স্যার। ওকে ফাইন, তো পেরে গেলাম, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে বলতো ফুল রেকর্ড ইনপুট থাকে ফুল অর্ডারে? 3টি ইনপুট। ইয়েস, 3টি ইনপুট থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে, খ। এটা কি শুরু করে বলো, এটা কার কার ইয়ে ব্লক ডায়াগ্রাম? এটা ব্লক ডায়াগ্রাম। কার, কোন কোন গেটের, মানে কোন অ্যাডারের, হাফ না ফুল? ফুল অ্যাডার। লেখা আছে ফুল, তার 3টা ইনপুট, তাই না? ফুল অ্যাডার। হ্যাঁ ফুল অর্ডার, থ্যাংক ইউ। কেন ফুল অর্ডার, কারণ জি 3টা স্যার। ইনপুট লেখাই আছে ফুল অর্ডার, কিন্তু তারপরে বলতে হবে যে 3টা ইনপুট আছে। আচ্ছা, এটা আমাদের এখন সময় হবে না, তো থ্যাংক ইউ। তাহলে আমাদের ক্লাসে কে, শুধু সুবর্ণা আছে, আর তো কেউ নাই, তাই না? তাহলে এখন ক্লাস শেষ জি করি। স্যার। আগামীকাল আমি ক্লাসই দেখাবো, এই অধ্যায়ে যে কোশ্চেন দিয়েছি কোশ্চেনটা আলোচনা করবো, কেমন? ঠিক আছে, তাহলে জি স্যার। তাহলে স্যার, তোমাকে অধ্যায় 2 থেকে কি শুধু টপোলজি আসবে? আর একটা কোশ্চেন দেখাবো, ওটা আসুক, ওটা বলি না, 4টা কোশ্চেন আসবে, দুইটা আসবে। আর একটা কোশ্চেন আসবে এর উপরে, ওই যে তোমার ডেটা ট্রান্সমিশন মেথড আর মোডের উপর ভিত্তি করে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, জি স্যার। তারপরে তোমার ওই যে মোড যেগুলো আছে, ব্যান্ডউইথ যেগুলো আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এগুলো কি আছে। আচ্ছা, আমি রিপিট করে দেবো, আর এগুলো ভিডিও তো আছেই, দেখে নিও, দেখে
আর বইটা পড়ে নিও, বইটা পড়ো, ভিডিও দেখো। তাহলে আমরা ইয়ে করি, ক্লাস শেষ করে দিলাম। তো ধন্যবাদ, হ্যাঁ। জি